যতদিন বাঁচবেন ঠিক ততদিনই ৩০০ টাকাতেই রোগী দেখবেন ডাক্তার এজাজুল ইসলাম। এমনকি অনেক সময় ফ্রিতেও রোগী দেখেন তিনি। একদিকে তিনি প্রখ্যাত এক অভিনেতা, অন্যদিকে নামকরা ডাক্তার, যার ভিজিট বা ফি সমান যোগ্যতার যে কোনো ডাক্তার থেকে অর্ধেকেরও কম। এজন্য গরিবের ডাক্তার হিসেবে খ্যাতি কুড়িয়েছেন এজাজ সাহেব। তার মতে অতিরিক্ত টাকার নেশা একটি মানসিক রোগ, যা মানুষের জীবনের প্রকৃত অর্থ ও আনন্দকে ম্লান করে দেয়। আর তিনি সে পথে ছুটতে চান না। নেন অল্প স্বল্প চিকিৎসা ফি, দেন বড় বড় চিকিৎসা সেবা। তার চেম্বারেও তাই রোগীদের ভিড় লেগে থাকে প্রায়। পর্দার এই লোকটা যতটা না মুগ্ধ করে, পর্দার বাইরে সে মুগ্ধতার রেশ যেন আরো কয়েক গুণ বেশি। তার জীবনের অন্যতম বিশেষ দিক হলো তার সততা। দ্বৈত পেশায় যুক্ত হলেও ডাক্তারিকে রাখেন অভিনয়ের আগে, আর তার আচরণ ও ব্যক্তিত্বে মুগ্ধ হন সবাই। পর্দার তার সাক্ষাৎকারগুলো যেন কেবল শুনে যেতে ইচ্ছা হয় দর্শকদের। অসাধারণ এই অভিনেতার গরিবী ডাক্তার হয়ে ওঠার গল্প এবং তার চিকিৎসা সেবার আদ্যপান্ত নিয়েই বিশেষ এই সবিজ আয়োজন। ডাক্তার এজাজকে নিয়ে কথা বলতে গেলে শুরুতেই চলে আসে হুমায়ুন আহমেদ প্রসঙ্গ। বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যে ও চলচ্চিত্রকার তিনি। নিজের কলমের জাদুতে পাঠকদের মন জয় করেছেন বারবার। বলা যায় গল্প পড়তে পাঠকদের একরকম বাধ্যই করেছেন তিনি। আর সেই গল্প থেকে পর্দায় উপহার দিয়েছেন জনপ্রিয় সব চরিত্র। একটা সময়ে তার নাটকগুলো এতটাই জনপ্রিয় ছিল যে সাদা কালো টিভির সামনে সন্ধ্যা হলে ভিড় জমে যেত দর্শকদের। আর যে গুটি কয়েক অভিনেতাকে হুমায়ুন আহমেদ নিজের হাতে গড়ে রেখে গেছেন, তার মধ্যে শুরুতেই নিতে হবে এজাজুল ইসলামের নাম। যদিও শুধু নাটকেই নয়, সিনেমাতেও দেখা গেছে এই অভিনেতাকে। এমনকি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও এসেছে তার হাতে। তবে অভিনেতা হওয়ার পাশাপাশি তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি একজন ডাক্তার। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডাক্তার এজাজুল ইসলাম, যা তার কর্মজীবনের নতুন একটি মাইল ফলক। অভিনয় অপেক্ষা ডাক্তারি জগৎটাকে প্রাধান্য দেন এজাজ সাহেব। অভিনয় দিয়ে অজস্র মানুষের মন জয় করলেও ডাক্তারি দিয়ে তিনি অনেক গরিব দুঃখীর বন্ধু হয়ে উঠেছেন, যিনি এখনো ৩০০ টাকাতেই রোগী দেখেন। সাধারণত একজন বিশেষজ্ঞ চিকিৎসক অনেক বেশি ফি নেন, কিন্তু ডাক্তার এজাজ সরকার স্বল্প ফিতেই রোগী দেখায়। আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য তিনি সহজলভ্য হয়ে উঠেছেন। এমনকি ফিটাও তিনি নেন না অনেক সময়। মুক্তিযোদ্ধা ও গরিব অসহায়দের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্য করে থাকেন। তার এই সহানুভূতিপূর্ণ মনোভাব এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি দেশবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। একই সাথে তার নামের সাথে যোগ হয়েছে গরিবের ডাক্তার উপাধি। সম্প্রতি তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে এসে বলেছেন, ঢাকা মেডিকেলে আসার পর সেখানকার স্টাফরা আমাকে বললেন, স্যার, রোগী দেখতে যে ফি নেন সেটা খুবই সামান্য, আপনার ভিজিট ফি বাড়ানো উচিত। তাদের কথায় ৩০০ টাকা থেকে ফি করলাম ৫০০ টাকা, কিন্তু দুদিন ৫০০ ফি নেওয়ার পর দেখলাম অনেক রোগী খরচ বহন করতে পারছেন না। পরে আমি আবার ৩০০ টাকা ফি নেওয়া শুরু করি। সবাইকে বলে দেই যতদিন বাঁচবো ততদিন ৩০০ টাকা ফিতেই রোগী দেখবো। তার মতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য মানুষের খুব বেশি টাকার প্রয়োজন হয় না, কিন্তু যখন কেউ টাকার প্রতি অস্বাভাবিক আসক্তি তৈরি করে, তখন এটি নেশায় পরিণত হয় এবং মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। সেই নেশায় পড়তে চান না তিনি। সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থেকে অল্প টাকাতেই আজীবন রোগীদের সেবা দিতে চান। জানা যায় ১৯৮৪ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS পাশের মাধ্যমে ডাক্তার এজাজ তার চিকিৎসা জীবনের সূচনা করেন। আর এখন তো ঢাকার মেডিকেল কলেজের বড় একজন চিকিৎসক, যার কাছে ১০ জনের সেবা করাই প্রধান লক্ষ্য। স্বল্প আয়ের রোগীদেরও যথাযথ চিকিৎসা দিতে পারাটাই ডাক্তারি পেশার সার্থকতা।